কবে ও কত দফায় হবে রাজ্যের বিধানসভা নির্বাচন, এই নিয়ে ছিল প্রচুর জল্পনা। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 2 দফায় হতে চলেছে ভোট, আর 2 দফায় ভোট নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। বিভিন্ন প্রতিক্রিয়ায় আসতে শুরু করেছে শাসক ও বিরোধী শিবির থেকে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেল হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কাছ থেকে। তিনি কার্যত বলেন, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করব, কিন্তু এখনো অনেক বৈধ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। সেই নাম বিবেচনাধীন থেকে বেরোলে তারপরে বাকি কথা বলবো। একই সঙ্গে তৃণমূল 250-র বেশি আসন পেয়ে জিতবে বলেও কার্যত আত্মবিশ্বাস প্রকাশ করেন অসিত মজুমদার। কি বলছেন অসিত মজুমদার, শোনাবো আপনাদের। দেখুন, এখনো পর্যন্ত অনেক মানুষের গণতান্ত্রিক অধিকার অ্যাডজুডিকেশনে রয়ে গেছে। আগে সেসব বেরো, দল আমাদের সিদ্ধান্ত নিক যে দল কিভাবে এটাকে নেবে, তারপরে যা বলার আমরা দলের সিদ্ধান্ত মতো আপনাদের বলবো। এর আগে বিধানসভা দেখেছিল 7 দফা হয়েছিল, সেখান থেকে একবারে 2 দফা। কি মনে করছেন? তো দল সিদ্ধান্ত নেবে, দল যা বলবে আমরা দলের সিদ্ধান্তকে মাথায় রেখে সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করব। প্রার্থী যেই হোক 294 সিট পেয়েছে, কতটা আশাবাদী আপনারা? চুঁচুড়া সিট 30 থেকে 40 হাজার ভোটে জিতবে, প্রার্থী যেই হোক। এ সিট হারার কোনো জায়গা নেই। কর্মীরা হাজার হাজার দেয়াল লিখতে চালু করেছে, নাম বাদ দিয়ে সিম্বল, এবং পুরো বিজেপির সাথে লড়াই করার জন্যে, সিপিএম এর সাথে লড়াই করার জন্যে, কংগ্রেসের সাথে লড়াই করার জন্যে মানসিক দিক দিয়ে তৈরি হয়ে রয়েছে। শুধু হুইসেল বেজে গেল, এবার মাঠে খেলা হবে। 294টা সিটে কতগুলো? 250-এর উপর তৃণমূল কংগ্রেস পাবে, নিশ্চিন্তে থাকুন। 250 তৃণমূল কংগ্রেস পাবেই পাবে। অন্যদিকে হুগলির বুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার পাশাপাশি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে নিশানা করে কল্যাণ বলেন, নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ, গুন্ডা, বদমাস্ত আর নেই। ওই করে গুজরাটে ক্ষমতায় এসেছেন, ওদের কাছে সভ্য রাজনৈতিক কালচার আশা করা যায় না। নরেন্দ্র মোদী আমেরিকার কাছে মাথা নিচু করে দেশটাকে বেঁচে দিয়েছেন, মানুষ এবার যোগ্য জবাব দেবে। ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই, পার্লামেন্টের ভিতরে ও বাইরে কোথাও গণতন্ত্র নেই। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। কল্যাণের আরো কটাক্ষ, অমিত শাহকে ও তার সঙ্গে যারা রয়েছেন মানে শুভেন্দু অধিকারী পাঠিয়ে দিন, ইরান থেকে তেল নিয়ে আসুক। অমিত শাহর তো একটা ষাঁড় আছে, কাঁথির ষাঁড়টা তো রয়েছে, ওর ঘাড়ে দিয়ে হরমোজ হোক আর নাই হোক, ওর ঘাড়ে দিলেই সব পেরিয়ে চলে আসবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এখানে কাঁথির ষাঁড় বলতে হয়তো নাম না করে শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন কল্যাণ। শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। আমরাও তৈরি, নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদী ফিনিশ। বিজেপি কটা পাবে দাদা? বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো বাড়বে না। এসআইআর তো কমপ্লিট হলো না, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। এসআইআর কমপ্লিট, ইলেকশন না, ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআর এর সব কাজ হবে, এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। শশীবাজার বাড়িতে হামলা, তাকে আক্রমণ, এর চেয়ে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ, গুন্ডা, বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে, সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল ছোড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য, ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা, নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র বাইরেও নেই, পার্লামেন্টের ভেতরেও নেই। এ তো আমরা অভিযোগ করছি, গণতন্ত্র নেই ভারতবর্ষে। ভারতবর্ষ
ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মতো ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কখনো আসেনি। বেনজির ভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে যে যেটা দেখলাম কালকে তো বলে চুন চুনকে দেখলেঙ্গে, এই যদি একটা প্রধানমন্ত্রীর ভাষা হয় বখাটে ছোকরাদের মতো, তারা তার কাছ থেকে কি আশা করবে? চুন চুনকে দেখলেঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ বলছিস নাকি? না বখাটে ছেলেদের মতো কথা বলছে। একটা থার্ড ক্লাস লোক নরেন্দ্র মোদী। সারা চারিদিকে প্রচারে যাচ্ছেন কিন্তু সংসদে যাচ্ছে না ও প্রধানমন্ত্রী। কোনোদিনই সংসদে যায়নি, ও সংসদেও যায় না বেশি। ওর অ্যাটেন্ডেন্স হচ্ছে 2%, সংসদে 2%ও নয়। আর হচ্ছে ও পিটিআও কখনো ফেস করেনি, দুটো জিনিসও করেনি। ও গণতন্ত্র যেখানে সেখানে ও থাকে না, অগণতন্ত্র যেখানে সেখানে থাকে। যেখানে গুন্ডা বদমাশি করতে হবে সেখানে থাকে, যেখানে আমেরিকার কাছে মাথা নোয়ানোর সময় সে সময় আছে, ভিড় দর্পে যায় অন্য জায়গায়। কি করছে ভগবান জানে। ওই ইয়েকে পাঠিয়ে দিন না, অমিত শাহকে, আর তার সঙ্গে সাথী হিসেবে শুভেন্দু অধিকারী। এ সমস্ত ইরান থেকে সমস্ত তেল ফেল নিয়ে আসুক। কি করছে এটা এটা ওর তো অমিত শাহ তো একটা ষাঁড় আছেই, সেটা কাঁথির ষাঁড়টা তো রয়েছে ওর ঘাড়ে দিয়ে। হরমুজ হোক আর নাই হোক, ওর ঘাড়ে দিলেই সব বেরিয়ে চলে আসবে। গোটা কত সিলিন্ডার দিয়ে দিক না, বলছে নাকি আবার ভবানীপুরে দাঁড়াবে। ও যেখানে ইচ্ছে দাঁড়াক সেখানেই হারবে। ও শখ অনেক। এসআইআর এ সারা বাংলা জুড়ে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ আছে। সে তো আপনার চেয়ে আমি ভালো করে জানি, আপনার চেয়ে তো আমি বেশি লড়ছি, আপনি তো শুধু বাইক নিচ্ছেন। তাতে তো আমাদের লড়তে লড়তেই তো সবাইকার ক্ষতি হবে, একা তৃণমূলের নয়। সবচেয়ে বেশি ক্ষতি বিজেপির। হিন্দু মহিলাদের এত নাম কাটা গেছে, বিজেপি বুঝবে যে কোন জায়গায় করেছে। রাস্তায় নামতে দিন না। এই তো দেখলেন প্রায় 2 ঘন্টা মিছিল করলাম, কি লোকের জনগণের সাড়া, কিসের জন্য সাড়া? তারা তো বুঝতেই পারছে যে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এই বিজেপি। আর আমাদের যতটা উন্নয়নের দরকার ততটা মমতা ব্যানার্জি করছে। এই তো এত তো সাড়া, আর এত সাড়া আছে বলেই তো আপনারা দৌড়ে দৌড়ে এসছেন। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে, আপনি চিন্তা করবেন না। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে। আর ওর কিছু পেট মিডিয়া আছে, আপনাদের কথা বলছি না, আপনাদের মালিকদের কথা বলছি। ওদের কিছু পেট মিডিয়া আছে, তাদের দিয়ে তাদের কাছেই রাজা হয়ে থাকবে, আর কোথাও থাকবে না। পশ্চিমবঙ্গে দু দফায় হতে চলেছে ভোট, আর দু দফায় ভোট নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে শাসক ও বিরোধী শিবির থেকে। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেল হুগলি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কাছ থেকে। তিনি কার্যত বলেন, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করব, কিন্তু এখনো অনেক বৈধ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। সেই নাম বিবেচনাধীন থেকে বেরোলে তারপরে বাকি কথা বলবো। একই সঙ্গে তৃণমূল 250-র বেশি আসন পেয়ে জিতবে বলেও কার্যত আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অসিত মজুমদার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।